সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও বিতরণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। বন রক্ষায় তরুণ প্রজন্ম সহ জনসাধারণকে সচেতন করার পাশাপাশি মধুপুর গড় সহ প্রতিটি এলাকায় চলছে ব্যাপক সবুজায়ন। বৃক্ষায়নে উষ্ণ প্রকৃতি ছেয়ে যাবে সবুজে, রক্ষা হবে পরিবেশের ভারসাম্য, প্রত্যাশা বিশিষ্টজনদের। মুসলিম উদ্দিন আহমেদের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ঢাকার ফুসফুস খ্যাত দেশের তৃতীয় বৃহত্তম বনাঞ্চল মধুপুরগড়। তবে বনভূমি দখল, বৃক্ষ নিধন, বসতি নির্মাণ সহ পরিবেশ বিরোধী নানা কর্মকাণ্ডে অস্তিত্ব সংকটে এই বনাঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য। এমন বাস্তবতায় টাঙ্গাইলে পরিবেশ বিপর্যয় রোধে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ অভিযান। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে টাঙ্গাইল জেলায় বৃক্ষরোপণ ও গাছের চারার বিতরণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। শৈশবে সবুজ পরিবেশে বেড়ে ওঠা ব্যক্তিদের মানসিক রোগের ঝুঁকি প্রায় 55% পর্যন্ত কমে যায়। পাশাপাশি গাছপালা বায়ুমণ্ডলের দূষণকারী কণাকে শোষণ করে বায়ু মান উন্নত করার মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষায় বড় ভূমিকা রাখে। আসুন প্রকৃতির সুরক্ষা ও মানসিক প্রশান্তি নিশ্চিত করতে টাঙ্গাইল জেলাকে আরও সবুজ, আরও প্রাণবন্ত করে তুলি এবং সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। সবুজ উৎসবে উচ্ছ্বসিত ঐতিহ্যবাহী বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ধরিত্রীর আদিপ্রাণ বৃক্ষ। এই গাছ পেয়ে আমরা খুবই আনন্দিত। প্রকৃতি এবং পরিবেশ আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। গাছ আমাদের কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন আমাদেরকে দিয়ে থাকে। আমরা যদি প্রতিদিন গাছ লাগাই সেক্ষেত্রে আমাদের বায়ু দূষণ কমে আসবে। সঠিক পরিচর্যায় আজকের এই ছোট চারা একদিন পরিণত হবে বৃক্ষে, যার ছায়ায় শীতল হবে ক্লান্ত পথচারী, হয়ে উঠবে হাজারো প্রাণের আশ্রয়স্থল। বৈশ্বিক যে উষ্ণতা, সেটি প্রশমনের জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সবার মাধ্যমে বিস্তৃতভাবে চারা বিতরণ অব্যাহত রাখবো। গাছ আমাদের জন্য কতটা জরুরি, এই লক্ষ্যে আমরা স্কুল ভিত্তিক আমরা গাছ বিতরণ করে থাকি। প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে, আর মানুষ বাঁচলে প্রকৃতি সমৃদ্ধ হবে। বৃক্ষরোপণ প্রকৃতি ও জীবন ক্লাব আয়োজন করেছে, আমরা ওনাদের প্রতি কৃতজ্ঞ। বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার তাগিদ সুধীজনদের। এই উদ্যোগ অবশ্যই বাংলাদেশের জন্য একটা সুফল বয়ে আনবে। এই উদ্যোগকে সহযোগিতা করার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। পরিবেশের যে ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তো আসলে আমাদের প্রত্যেকেরই গাছ লাগাতে হবে, পৃথিবীর প্রকৃতিকে যাতে আমরা সুন্দর রাখতে পারি, কার্যক্রম যাতে আরো ভালোভাবে এগিয়ে যায়, সেই প্রত্যাশা করছি। জলবায়ুর যে বিরূপ প্রভাব মোকাবেলা করতে আজকের এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বেঁচে থাকার প্রয়োজনে জরুরি সুরক্ষিত পরিবেশ। তাই সুস্থ ও সুন্দর পরিবেশের জন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই।